বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজের জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন। এখানে যে কাজটা হচ্ছে সেটি হচ্ছে ফেব্রিকেটর স্ট্রাকচারের উপরে ডেক স্ল্যাব বা ছাদ হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন একটি কলম দাঁড় করানো আছে, কলম বা পিলার। এটি ফেব্রিকেটর স্ট্রাকচারের এমএসের এই যে কলমটা নাম হচ্ছে স্টার কলম। স্টারের মতন দেখতে এই জন্য নাম হয়েছে স্টার কলম। তাছাড়া বেশ কয়েকজন বন্ধুরা কমেন্টে বলেছিল ফেব্রিকেটর স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও বানাতে, তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা। তাহলে জানতে পারলেন এই যে কলমটা, এটা আপনার স্টার কলম। এরপরে দেখুন এখানে এমএসের বিম আছে। যে বিমটা বাইরে বাইরে যে বিমটা সেটা হচ্ছে মেইন বিম, প্রাইমারি বিম, মেইন বিম বা প্রাইমারি বিম। আর মেইন বিমের মাঝখানে যে বিমগুলো আছে এগুলি আপনার সেকেন্ডারি বিম। এবার বুঝতে পারলেন কোনটি প্রাইমারি কোনটা সেকেন্ডারি। প্রথমে যে বিমটা লম্বা একদম ডাইরেক্ট দেখুন, এই বিমটা কলম টু কলম থ্রু আছে, সেটা আপনার মেইন বিম বা প্রাইমারি বিম। আর বিমের সাথে বিমের যে কানেকশান সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি বিম। এ বিমের সাইজ আছে, মেইন বিমের সাইজ 200 বাই 450 mm, আর সেকেন্ডারি বিম হচ্ছে 150 বাই 300 mm। এখানে যে সাদা টিন দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ডেক সিট, আর এই স্ল্যাবের নাম বা ছাদের নাম হচ্ছে ডেক স্ল্যাব। এই ডেক সিট দিয়ে তৈরি হয়েছে বলে এটার নাম হয়েছে ডেক স্ল্যাব। এটি হচ্ছে আপনার সেকেন্ড স্ল্যাব। নিচে ফার্স্ট স্ল্যাবটি কংক্রিট হয়ে গেছে, ডেক সিটির উপরে কংক্রিট করা হয়েছে 6 ইঞ্চি থিকনেস বা 150 mm, 6 ইঞ্চি বা 150 mm থিকনেস। এইবার দেখুন যে স্টার কলমের চারিপাশে রড বেঁধে কংক্রিটের কলম করা হচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন স্টার কলমের ফেব্রিকেটর স্ট্রাকচার কলমের চারিপাশে 12 mm রড দিয়ে রড বেঁধে এবার কংক্রিট করা হবে। 700 mm ডায়ার কলম। রড বাঁধার কাজ শুরু হয়ে গেছে। 8 mm ডায়া, শর্ট স্পেন 150 সেন্টার বা 6 ইঞ্চি সেন্টার, আর লং স্পেন 250 mm সেন্টার। শর্ট স্পেন কোনটি এবং লং স্পেন কোনটি? শর্ট স্পেন মানে ছোট এরিয়া। এটা ছোট এরিয়া কোনটি? একভাবে আছে দেখুন, আড়ে আছে, চওড়ায় আছে আপনার 24 মিটার, আর লম্বায় আছে আপনার 50 মিটার। তাহলে 24 মিটার শর্ট স্পেন, তা সেই রডটা আমার আগে দিতে হবে। বুঝতে পারলেন? এখানে রড বাঁধা কাজ শুরু হয়েছে। বিল্ডিংয়ের ক্ষেত্রে, স্ল্যাবের ছাদের ক্ষেত্রে আপনি প্রথমে শর্ট স্পেন রডটা আগে দিবেন। এখানে দেখুন শর্ট স্পেন রডটা আগে দেওয়া আছে। যে রডটা নিচে আছে দেখুন, এটা শর্ট স্পেন, উপরটা হচ্ছে লং স্পেন। দেখুন যে রডটা নিচে আছে এটি হচ্ছে শর্ট স্পেন। এটার সেন্টার আছে 150 mm 6 ইঞ্চি। একটা রড থেকে একটা রড আছে 6 ইঞ্চি। এরপরে উপরেটা আছে লং স্পেন, এটার সেন্টার আছে 250 mm। একটা রড থেকে একটা রড 250 mm বা 10 ইঞ্চি। দেখুন এটা লম্বা এরিয়া, এই জন্য এটা হচ্ছে লং স্পেন। এটি ছোটো এরিয়া বলতে এটা হচ্ছে শর্ট স্পেন। একটা রড সর্বোচ্চ কত লম্বা হয়? 12 মিটার। তাহলে আমাদের স্ল্যাবের এরিয়া বা ছাদের এরিয়া আছে 50 মিটার। তাহলে জয়েন করতে হবে বা ল্যাপিং করতে হবে। আপনি কততে জয়েন বা ল্যাপিং করবেন? সবসময় এটা 50D হিসাবে করবেন। 50D মানে
50 ডি, 50 মানে 50 ইন্টু ডি কত এর ডায়া? 8 50 ইন্টু 8 400 মানে 8 ইঞ্চি ল্যাপিং হবে। দুটি রডে জয়েন্ট হতে হবে কমপক্ষে। দেখুন এই যে রড জয়েন করা হয়েছে, এখানে দুটি রডের জয়েন্ট। তাহলে দুটো ডিস্টেন্স আপনার 8 এর রড, এই জন্য 50 হিসেবে করা হয়েছে। 8 ইন্টু 50 400 এটি যদি 10-এর রড হতো তাহলে কত হতো? 10 50 মানে 50 500 মতো। যত এর ডায়া হবে সেটা গুণ করে দেবেন 50-র সঙ্গে। ক্লিয়ার বন্ধুরা, বুঝতে পারলেন? তাহলে আজ এ পর্যন্তই। আপনারা কমেন্ট করুন, কমেন্ট করলে অ্যান্সার পেয়ে যাবেন। কোন ধরনের ভিডিও পর্যন্ত তাও করতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।